জন্য এই পথ চালু করা আছে। সম্মানিত উপস্থিতি, দেখবেন যে আসলে বিবাহের জন্য আপনার বর্তমান কাজী রেজিস্ট্রার যে খাতা রয়েছে, এই খাতাতে প্রায় 4 থেকে 6 জন সাক্ষী লাগবে। 4 থেকে 6 জন সাক্ষীর ব্যবস্থাতে আপনার কি করা আছে, বিবাহের রেজিস্ট্রি করা আছে আপনার সরকারি নিয়ম অনুপাতে। সম্মানিত উপস্থিতি, অথচ ইসলাম বলছে যে মেয়ের বাপ কি করবে, মেয়ের ওলি যিনি আছেন 2 জন সাক্ষীর ভিত্তিতে তার মেয়েকে ছেলের সঙ্গে বিবাহ দিবে। এটা হচ্ছে শরিয়া, এটা হলো ইসলাম, এটা ইসলামিক ল। অথচ আপনার দেশীয় আইনে আপনার চালু করা আছে 6 জন সাক্ষী লাগবে। 6 জন, আগে কিছুদিন আগে ছিল 4 জন, এখন আবার আরও 2টা ইনক্লুড করে 6 জন করেছে, যাতে করে মানুষ একটা 6 জন সাক্ষী রাখার ব্যাপারে তারা যেন একটু ওই জায়গার থেকে পিছিয়ে আসে, তারা যেন বিবাহের দিকে আগিয়ে না যায়, বিবাহ যেন করতে না চায়, বিবাহ দেওয়াটা যেন কঠিন হয়ে যায়। এই কারণে 6 জন সাক্ষীর ব্যবস্থা করা আছে। অথচ ইসলাম করেছে এখানে 2 জন সাক্ষীর ব্যাপার। সম্মানিত উপস্থিতি, মেয়ের ওলি লাগে, ছেলের ওলি লাগবে না। আমরা এটা এর আগেও বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, কোনো ওলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। তো এটা কার অভিভাবক লাগবে? মেয়ের অভিভাবক লাগবে। আর একটা ছেলে যখন বিবাহের বয়সে উপনীত হয়ে যায়, তখন ওর জন্য বিবাহের জন্য কোনো ওলির প্রয়োজন হবে না। অথচ এখানে জোর করে পরস্পর 2 জন সাক্ষী লাগবে। এই সাক্ষী জরুরিভাবে তারা দাবি করেছে। এটাও একটা জেনার পথকে উন্মুক্ত করার পথ। সম্মানিত উপস্থিতি, কাজেই জেনার পথকে বন্ধ করে দিয়ে আমাদেরকে হালাল পথটাকে উৎসাহিত করতে হবে, যাতে করে 18 বছরের ছেলেরা বিবাহ করে নেয়, 16 বছরের ছেলেরা বিবাহ করে নেয়, 20 বছরের ছেলেরা বিবাহ করে নেয়। বিবাহ করলেই হালাল পথ পাবে, আর বিবাহ থেকে বঞ্চিত থাকলেই তারা কি করবে, জেনার মতো গর্হিত বর্বর কাজে তারা নিমজ্জিত হবে, যার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যারা জেনার সঙ্গে জড়িত থাকবে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। জেনার দুনিয়াবি শাস্তি হিসাবে যারা জেনার মতো অপকর্ম করে দুনিয়াতে ধরা পড়ে যাবে, যারা প্রকাশিত হবে, তাদের দুনিয়াবি শাস্তি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। হাদিসটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নি, আমার কাছ থেকে একটা পথ গ্রহণ করো। আমি যেই পথ ও পন্থার কথা বলছি এটা গ্রহণ করো। তা হলো কি? আল বিক্রু বিল বিক্রি মিয়াতু জালদা ওয়া তাগরিবু আম। আল্লাহর নবী বলছেন, শুনে রাখো, যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনার মতো কাজে জড়িয়ে যায়, যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনার মতো অপকর্মে জড়িয়ে যায়, তাহলে তোমরা তাকে এক লাঠি পিটা করো। আল বিক্রু বিল বিক্রি মিয়াতু জালদা, 100 লাঠি পিটা করতে হবে। লাঠি দিয়ে তাকে 100 বার পিটিয়ে, একজন স্বাভাবিক গতির সুস্থ মানুষের মাধ্যমে তাকে লাঠি দিয়ে 100 লাঠি পিটা করতে হবে। এরপরেও যদি সে বেঁচে থাকে, ওয়া তাগরিবু আম, 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। একথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর বলছেন, আত-তাইয়িবু বিস-সাইয়্যিবি আর-রাজম, আর যদি বিবাহিত নারী পুরুষে জেনা করে, বিবাহিত নারী পুরুষে জেনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তাকে তার দুনিয়াতে তাকে আর রাখা যাবে না। তাকে অবশ্যই তাকে রাজাম করে, অর্থাৎ তার বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে দিয়ে, তাকে ইট পাটকেল দিয়ে, আপনার ঢেল দিয়ে, চতুর্দিক থেকে তাকে ঢেল দিয়ে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি জেনার। পরকালীন সময় আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতও দিতে পারেন, কিন্তু তাকে দুনিয়াতে এই শাস্তি ভোগ করতেই হবে। আমরা তো এটার ব্যাপারে একেবারেই উদাসীন। সম্মানিত উপস্থিতি, আজকে বহু পরিবারের নারী কিংবা পুরুষ আপনার কি বলে এটাকে গোপন প্রবৃত্তিতে জড়িয়ে আছে।
সম্মানিত উপস্থিতি, অবশ্যই এগুলোর থেকে পরকীয়ার সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাজারো পুরুষ, সমাজের হাজারো পুরুষ পরকীয়ার সঙ্গে জড়িয়ে আছে। মানে নিজ স্ত্রী থাকার পরেও, হালাল স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর দিকে তাদের কুনজর আছে, তাদের সঙ্গে আতাত যাতায়াত, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে মিলামিশা, তাদের সঙ্গে জড়িয়ে যাওয়া, এই ধরনের কাজ অনেক পুরুষের জন্য আছে। সম্মানিত উপস্থিতি, এটাও একটা সরকারিভাবে চাপের মধ্যে পড়ে আছে। সরকার বলেছে একটা বিবাহ ছাড়া আর কেউ বিবাহ করতে পারিবে না, যদি করে তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। এই ভয়ে প্রথম স্ত্রী তো আর অনুমতি দিবে না যে তুমি কি করো, দ্বিতীয় বিবাহ করো। অথচ ইসলাম আপনার জন্য এই বিধান রেখেছে, আপনার স্ত্রী থাকার পরেও আপনার যদি পরবর্তী স্ত্রীর প্রয়োজন পড়ে আপনি কি করবেন, অবশ্যই সেই স্ত্রী গ্রহণ করবেন, দ্বিতীয় বিবাহ করবেন। আপনার জন্য পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা রেখেছেন, অথচ এই পথ অবলম্বন করে না। দেখেন আমাদের সমাজে একটা লোক নিজ স্ত্রীকে ছেড়ে অপর মেয়ের সঙ্গে, অন্যের বউয়ের সঙ্গে কথোপকথন করে, এটা ওর নিজ স্ত্রী জানে, এরপর ওর গার্জিয়ান জানে, এরপরেও তাকে কিছু বলে না। কিন্তু যখন একটা বিবাহ করতে চাইবে যে আমি আর একটা বিবাহ করতে চাচ্ছি, তখন সর্বপ্রথম বাধা দিবে তার আগের স্ত্রী, তার নিজের বউ আগে কি করবে, আপনার বাধা দিবে, না খবরদার তুমি বিবাহ করতে পারবে না, তোমার মতো বদ, তোমার মতো খারাপ, তোমার মতো জঘন্য পুরুষ আমি আর কখনো দেখিনি। অথচ ওর চোখের সামনে ওর নিজের ওই স্বামীটা অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলে, মোবাইলে কথা বলে, তাকে পাশে শুয়ে রেখে কথা বলে, এরপরেও সে বাধা দেয় না, তখন তাকে আর জঘন্য বলে না, তখন তাকে আর খারাপ বলে না। কিন্তু যখন স্ত্রীর কাছে বলছে আমি আর একটা বিবাহ করব, তখন বলছে তোমার মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই। সম্মানিত উপস্থিতি, তার মানে হালাল পথটাকে রুদ্ধ করে দিয়ে, হালাল পথটাকে বন্ধ করে দিয়ে জেনার পথকে খুলে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করলেন ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা যারা বিবাহ করতে চাও, ফানকিহু তোমরা বিবাহ করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তোমরা দুইটা বিবাহ করো, তোমরা তিনটা বিবাহ করো, তোমরা চারটা বিবাহ করো। বলেন তো আল্লাহ বিবাহ করতে বললেন কয়টা থেকে? দুইটা থেকে শুরু করতে বললেন, যে তুমি এক টাইম আগে কি করো, দুইটা বিবাহ করে নাও, ফার্স্ট টাইম তোমরা দুইটা বিবাহ করে নাও, এরপরে অর্থ সম্পদ বেশি হয়ে গেলে আর একটা করো, এরপরে অর্থ সম্পদ বেশি হয়ে গেলে আর একটা করো। বোঝা যায় যে বহু বিবাহতে বহু টাকা আছে, বোঝা যায় যে আপনার বেশি বিবাহতে বেশি টাকা রয়েছে, বোঝা যায় যে বেশি বিবাহ করলে টাকা বেশি হয়ে যাবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা যখন এই যদি সাধারণ মানুষ তো এটা করলে তো করলে, আর যদি কোনো হুজুর শুনে, কেউ যদি জানে ইমাম দুইটা বিবাহ করে নিয়েছে, মসজিদের আপনার মুয়াজ্জিন সাহেব দুইটা বিবাহ করে নিয়েছে, হায় 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 হায়, এর পিছনে আর সালাত হবে না, এর পিছনে আর নামাজ হবে না, এর পিছনে এ কি কত খারাপ, এই এত খারাপ, এই এত খারাপ, এ দুইটা বিবাহ করেছে, এ দুইটা বিবাহ করেছে, এর পিছনে আর নামাজই হবে না। এমন আছে কি নাই? সম্মানিত বলছে, অথচ আল্লাহ শুরু করলেন দুইটা বিবাহ করো, এরপরে টাকা বেশি হলে তিনটা করো, এরপর টাকা বেশি হলে চারটা বিবাহ করো। আল্লাহ বেশি বিবাহ করতে বললেন কেন? বিবাহ কমে গেলে জেনা বেশি হবে, বিবাহ কমে গেলে জেনা বেশি হবে, বিবাহ কমে গেলে জেনা বেশি হবে। মানুষের প্রবৃত্তি আছে, এটা অবশ্যই এটা ঠেকানোর জন্য বিবাহ প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বিবাহের কথাই আগে বললেন,
যে তোমরা 2টা বিবাহ করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো, 4-এর অধিক একত্রে বউ রাখতে পারবে না, এই কথা ঠিক। সম্মানিত উপস্থিতি, এক টাইম 4টা বউ এক বাড়িতে আলাদা আলাদা রুমে রাখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাস্তবে পালন করে এটা জাতিকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আপনাদেরকে অবশ্যই যারা পরকীয়ার সঙ্গে জড়িয়ে আছেন তাদেরকে এই পরকীয়া থেকে বেরিয়ে এসে আমি তাদেরকে বলতে চাই, আপনারা হালাল পথ গ্রহণ করুন, আপনারা হালাল পথে হাঁটুন। আপনার তাহলে ইজ্জতও টিকবে, আল্লাহর কাছে সম্মানও বাড়বে, আপনাদের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। কিন্তু নিকৃষ্টতম কাজ, এই বেহায়াতম কাজ, এই ফাহশা কাজ, জেনার মতো গর্হিত কাজে আপনারা কখনো হাঁটবেন না, বা পরকীয়ায় অন্যের বউয়ের সঙ্গে কখনো কথা বলবেন না। আমরা দেখা যায় অনেকে অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলার সময় খুব মাধুর্যভাবে কথা বলি, খুব সুন্দর স্বরে কথা বলি। এই স্বরে কথা বলাটা এটাও হলো জেনার নিকটবর্তী হওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হইও না। তাহলে অন্যের স্ত্রীর সঙ্গে একটা বেগানা নারীর সঙ্গে যখন আপনি কথা বলবেন, আপনার কথার ধরন, আপনার কথার রকম অন্যরকম থাকতে হবে। আপনি মাধুর্য কণ্ঠে, সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে তাদের সঙ্গে কথা বলতে পারবেন না। আর একজন স্ত্রীও, একজন নারীও পরপুরুষের সঙ্গে